দীপাকে চরিত্রহীনা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সূর্য, আর দীপাকে অগ্নি পরীক্ষাও দিতে বলেছিল। কিন্তু দীপার একটাই কথা, আমি কোনো অন্যায় করিনি, তাই আমি কেন অগ্নি পরীক্ষা দেব। সূর্য কারো কথাই শোনেনি, শুধু মিশকার কথাই শুনেছিল সেই দিন। আর দীপাকে কবিরের সাথে মিথ্যা সন্দেহ করে নোংরা চরিত্রহীনার দাগ দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আর দীপাও অভিমান করে রূপাকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে দীপা রূপাকে নিয়ে আবারও সূর্যের মুখোমুখি হলো। আর সে এটাও জানতে পারলো সোনা তারই মেয়ে। কিন্তু সূর্য কিছুতেই রূপাকে তার মেয়ে বলে স্বীকার করলো না। আর সোনা দীপার মেয়ে এটা জানতে পেরে সে ধরে নিল সোনা রূপা দুজনেই কবিরের মেয়ে। তাই সে সোনা রূপা কাউকে মেনে নিল না। অন্যদিকে দীপা মনে মনে ভাবলো, আমি আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, আমার মেয়েদের কথা চিন্তা করতে হবে, তাদের কাছে তাদের বাবাকে ফিরিয়ে দেবই। দীপা আর লাবণ্য সেনগুপ্ত এতদিন অনেক লড়াই করেছে তার মেয়েদের অধিকার ফিরিয়ে দেওয়ার, কিন্তু তারা এতদিন ব্যর্থ ছিল। দীপা এবার শপথ করলো ডাক্তারবাবুকে সব প্রমাণ দেওয়ার। তারপর সে সব ডিএনএ রিপোর্টগুলো সূর্যের হাতে তুলে দিল আর প্রমাণ করে দিল সোনা রূপা তার মেয়ে। কিন্তু দীপা কি সূর্যকে ক্ষমা করতে পারবে, নাকি তার দুই মেয়েকে নিয়ে অভিমানে অনেক দূরে চলে যাবে শহর ছেড়ে? আর সূর্য কি সোনা রূপা আর দীপাকে তার জীবনে ফিরিয়ে আনতে পারবে? তা একবার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।